নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা সহ ৫ দফা দাবিতে রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের শাহবাগে আটকে দেয় পুলিশ। এ সময় তারা দাবি তোলেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ২% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে ৫% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধনেরও আহ্বান জানান তারা। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছরে উন্নীত করার দাবি জানান এই প্রতিবন্ধী গ্রাজুয়েটরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, যদ্দূর জানি যে শাহবাগে অবস্থান করছেন, এখন সেখানকার পরিস্থিতি জানাবেন, প্রশাসন কি বলছে? প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যে চাকরির ব্যবস্থা করার সহজে ৫ দফা দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা আন্দোলন করছেন এবং কিছুক্ষণ আগে রাজ্য ভাস্কর্যের সামনে থেকে তারা এসে শাহবাগ থানার সামনে এসে অবস্থান করছেন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট যারা রয়েছেন তারা সড়কে অবস্থান করছেন এবং তাদের পিছনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছেন। অর্থাৎ তারা আজকে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মূলত যাওয়ার জন্য তারা রাজ্য ভাস্কর্য থেকে রওনা দিয়েছেন। আজকে ১৭তম দিনের মতো তাদের আজকে অবস্থান এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে ৫ দফা দাবি সেই দাবি পূরণ করা না হবে এবং সরকারের পক্ষ থেকে কোনো রকম আশার বাণী শোনানো না হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা তাদের এই দাবি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে তাদের এই দাবি যৌক্তিক, যেহেতু তারা তাদের প্রধান যে দাবি সেই দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা যেন নির্বাহী আদেশের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এবং দ্বিতীয় নাম্বার দাবি তারা বলছেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেন বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা করা হয়। তৃতীয় নাম্বার দাবি তারা বলছেন বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতি লেখক নীতিমালা যেন সংশোধন করা হয় এবং তাদের অন্যতম আরেকটি দাবি হচ্ছে তাদের যেন বয়সসীমার চাকরিতে আবেদনের যে বয়সসীমা সেটি যেন ৩৫ বছর করা হয়। এই ৫ দফা দাবিতে মূলত তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং গতকাল সন্ধ্যাও তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং গতকালকেও ঠিক এই সড়কটি অর্থাৎ শাহবাগ থানার সামনে আসার পর পুলিশ আটকে দিয়েছেন এবং আজকেও পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না আদায় পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবেন, সড়ক ছেড়ে যাবেন না। এবং অপরদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে পুলিশও তার শক্ত অবস্থানে রয়েছেন এবং পুলিশ শক্ত অবস্থানে আছেন এবং যারা প্রতিবন্ধী গ্র্যাজুয়েট রয়েছেন তারাও কিন্তু সড়কে বসে গেছেন। শাহবাগ থানার সামনের যে সড়কটি অর্থাৎ জাদুঘরের সামনে যে সড়ক। আরিফ, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।